গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে গুরু পূর্ণিমা কেবল একটি উৎসব নয়, এটি গুরু শিষ্য সম্পর্কে চিরন্তন শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের দিবস। এই পবিত্র তিথিতে শিষ্য তার জীবনের পথপ্রদর্শক গুরুর চরণে প্রণাম নিবেদন করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন। গুরু শব্দটি সংস্কৃতের দুটি ধাতু থেকে এসেছে, গু অর্থাৎ অন্ধকার এবং রু অর্থাৎ দূরকারী, অর্থাৎ যিনি অজ্ঞান, সন্দেহ ও মায়ার অন্ধকার দূর করে জ্ঞান ও সত্যের আলোয় পথ দেখান, তিনিই গুরু। বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। প্রাচীন ভারতীয় সমাজে গুরু ছিলেন কেবল এক শিক্ষক নন, তিনি ছিলেন চরিত্র গঠনকারী, জীবন দর্শনের নির্মাতা এবং আত্মজাগরণের পথপ্রদর্শক। তাই এই বিশেষ দিনটি গুরুর প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য উৎসর্গ করা হয়েছে। কবীর দাসের অমর বাণী আজও গুরুতত্ত্বের মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয়। গুরু গোবিন্দ খড়ে কাকে লাঘু পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দিও বাতায়। অর্থাৎ যদি গুরু ও ঈশ্বর একসঙ্গে সামনে উপস্থিত হন, তবে প্রথমে গুরুকেই প্রণাম করা উচিত, কারণ গুরুর কৃপায় আমরা ঈশ্বরকে চিনতে ও উপলব্ধি করতে পারি। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেব শিব হলেন আদিগুরু। আষাঢ় পূর্ণিমার দিন তিনি সপ্তর্ষিকে যোগ ও আত্মজ্ঞান প্রদান করেন। সেই কারণেও এই তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। আবার এই দিনটিকে অনেকেই মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবেও পালন করেন। বেদব্যাস দেব 4 বেদের সংকলন, অষ্টাদশ পুরাণ এবং মহাভারতের রচয়িতা। তাই গুরু পূর্ণিমা অনেক স্থানে ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে ভোরে স্নান করে শুচি বস্ত্র পরিধান করে নিজের গুরু বা ইষ্টগুরুর পূজা, প্রণাম, জপ, ধ্যান, শাস্ত্রপাঠ এবং সেবাকর্ম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের দীক্ষাগুরু নেই, তারাও ঈশ্বরকে জগতের পরম গুরু জ্ঞান করে ভক্তি ভরে প্রার্থনা করতে পারেন। গুরু পূর্ণিমার মূল শিক্ষা এটাই, জ্ঞান, চরিত্র, ভক্তি ও আত্মোপলব্ধির পথে যিনি আমাদের এগিয়ে দেন, তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা। গুরুর আশীর্বাদই মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে, সীমাবদ্ধতা থেকে অসীমের পথে পরিচালিত করে। আসুন এই পবিত্র গুরু পূর্ণিমায় আমরা সকলেই আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করি, হে পরম গুরু, আমাদের অন্তরের অজ্ঞান দূর করুন, সত্য, প্রেম, সেবা ও ঈশ্বর চেতনার পথে চলার শক্তি দান করুন। আপনার কৃপাই হোক আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু স্বয়ং ঈশ্বর। গুরুস্ত্রোতে তাই ঘোষণা করা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। সেই গুরুকে বারংবার প্রণাম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সচ্চিদানন্দই গুরু, গুরুই সচ্চিদানন্দ। বেদ, উপনিষদ ও শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই উপলব্ধির সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে। তবে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, যখন আমরা মন্ত্রদীক্ষা গ্রহণ করি, তখন তো আমরা একজন মানব দেহধারী গুরুকেই দেখি। তিনি আমাদের মতোই জন্মগ্রহণ করেছেন, সংসারে বাস করেছেন, তারও এক সীমাবদ্ধতা রয়েছে। তাহলে তাকে কিভাবে সর্বজ্ঞ, সর্বশক্তিমান পরব্রহ্মের সঙ্গে এক বলে ভাবব? এই প্রশ্নের উত্তরও শাস্ত্র নিজেই দিয়েছে। যেমন আমরা প্রতিমা পূজা করি, প্রতিমা মাটি, পাথর, ধাতু বা কাঠের তৈরি, সবই জড় পদার্থ। তবুও সেই প্রতিমাতেই আমরা ভগবানের পূজা করি, ধ্যান করি এবং তার সান্নিধ্য অনুভব করি। কেন? কারণ সীমিত মানুষের পক্ষে অনন্ত, নিরাকার, নির্বিশেষ ব্রহ্মকে
সরাসরি উপলব্ধি করা সহজ নয়। তাই ঈশ্বর তার কৃপায় একটি রূপ, প্রতীক বা অবলম্বনের মাধ্যমে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন। ঠিক তেমনি গুরুদেবও সেই পরম সচ্চিদানন্দের জীবন্ত অবলম্বন। তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি ঈশ্বরের কৃপাশক্তির বাহন। তার মাধ্যমে ভগবান শিষ্যকে আহ্বান করেন, পথ দেখান, মন্ত্র প্রদান করেন এবং আত্মজাগরণের পথে পরিচালিত করেন। পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেই কোনো না কোনো পবিত্র ব্যক্তি, আধ্যাত্মিক পথপ্রদর্শককে শ্রদ্ধা করা হয়, কারণ মানুষের মন অবলম্বন চায়। সেই অবলম্বনের সর্বোচ্চ রূপই হলেন শ্রী গুরু। তাই গুরুর মাধ্যমে মানবদেহ নয়, তার অন্তর্নিহিত ঈশ্বরীয় চৈতন্যকে উপলব্ধি করার চেষ্টা করাই প্রকৃত শিষ্যের সাধনা। শ্রদ্ধা, বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে গুরুকৃপা লাভ হয়, আর গুরুকৃপাই জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুরু থাকেন। মা বাবা জীবনের প্রথম গুরু, শিক্ষক বিদ্যাদান করেন, আচার্য উপনয়নের মাধ্যমে বৈদিক শিক্ষায় প্রবেশ করান। কিন্তু যিনি জীবনের পরম লক্ষ্য ঈশ্বর লাভের পথ দেখান, তিনিই আধ্যাত্মিক গুরু। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তার কাছে এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। তাই গুরুর নির্দেশিত পথে নিষ্ঠার সঙ্গে জপ, ধ্যান ও সাধনা করলে ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, আধ্যাত্মিক উন্নতির মূল ভিত্তি হল গুরুভক্তি। গুরুভক্তি ইজ দ্য ফাউন্ডেশন অফ অল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি বলতেন, অজ্ঞানতিমিরেন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ, যিনি অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছন্ন মানুষের জ্ঞানচক্ষু উন্মুক্ত করেন, তিনিই প্রকৃত গুরু। দীক্ষা মানুষের অর্জন নয়, এটি গুরুকৃপায় প্রাপ্তি। ভগবানের কৃপা ছাড়া প্রকৃত দীক্ষা লাভ সম্ভব নয়। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা নিজেকে গুরু মনে করেন না। তারা বলেন, ঠাকুরই গুরু, আমরা কেবল তার যন্ত্রমাত্র। তাই প্রকৃতপক্ষে দীক্ষাদাতা মানবদেহের অন্তরালে কাজ করেন স্বয়ং শ্রীগুরু। গুরুকে কেবল একজন মানুষ হিসেবে দেখলে চলবে না, তাকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রকাশরূপে শ্রদ্ধা করতে হবে। একবার গুরুরূপে যাকে গ্রহণ করা হয়েছে, তার প্রতি অটল বিশ্বাস, ভালোবাসা এবং তার নির্দেশিত পথে সাধনাই শিষ্যের কর্তব্য। স্বামী বিবেকানন্দ সান ফ্রান্সিসকোতে 29 মার্চ 1900 সালে এক বক্তৃতায় বলেছিলেন, মাই ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট রিলেটিভ ইন লাইফ ইজ মাই গুরু, দ্য গুরু ফ্রিজ মাই সোল। অর্থাৎ, জীবনে আমার সর্বাধিক প্রিয় ও নিকটতম আত্মীয় আমার গুরু। পিতামাতা আমাকে দেহ দিয়েছেন, কিন্তু গুরু আমাকে আত্মার পুনর্জন্ম দান করেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। গুরুর কৃপা, গুরুর প্রতি অটল বিশ্বাস, জপ, ধ্যান, আন্তরিক সাধনার মধ্য দিয়েই সেই পরম লক্ষ্য লাভ করা সম্ভব। আজকে এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমরা জেনেছি গুরুর প্রকৃত মাহাত্ম্য, গুরু শিষ্যের চিরন্তন সম্পর্ক এবং সেই আধ্যাত্মিক সত্য যা যুগে যুগে অসংখ্য সাধককে ভগবানের পথে এগিয়ে নিয়ে গেছে। বন্ধুগণ, জীবনের পথে ধন, মান, যশ সব একদিন ফুরিয়ে যায়, কিন্তু গুরুর কৃপা কখনো নষ্ট হয় না। সেই কৃপাই শিষ্যের জীবনে জ্বালিয়ে দেয় আত্মজ্ঞান ও ভক্তির অমর প্রদীপ। শ্রীরামকৃষ্ণদেব কেবল দক্ষিণেশ্বরের একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন যুগাবতার জগৎগুরু। তিনি অসংখ্য ভক্তের জীবনে জাগরণ এনে তাদের ঈশ্বর লাভের পথে পরিচালিত করেছিলেন। নরেন্দ্রনাথ প্রথমে যুক্তিবাদী ছিলেন। তিনি অনেককে জিজ্ঞাসা করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? সন্তোষজনক উত্তর পাননি। কিন্তু দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি।
যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে। ঠাকুরের স্নেহ, শিক্ষা ও আধ্যাত্মিক শক্তির স্পর্শে নরেন্দ্রনাথ বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দে পরিণত হলেন। পরবর্তীকালে তিনি সারা বিশ্বে গুরুর বাণী ছড়িয়ে দিলেন। নাট্যজগতের বিখ্যাত ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ মনে করতেন তিনি এত পাপ করেছেন যে তার মুক্তি অসম্ভব, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, সব ভার আমার উপর দিয়ে দাও। এই একটি বাক্য গিরিশচন্দ্রের জীবন বদলে দিল। তিনি সম্পূর্ণভাবে ঠাকুরের শরণাগত হলেন এবং ভক্তির উজ্জ্বল আদর্শ হয়ে উঠলেন। ঠাকুর রাখালকে নিজের মানসপুত্র বলতেন। তার স্নেহ, সাধনা ও গুরুকৃপায় রাখালচন্দ্র পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ হন এবং রামকৃষ্ণ সংঘের প্রথম সভাপতি হিসেবে অসংখ্য মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক হন। একজন নিরক্ষর দরিদ্র ভৃত্য লাটু, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার অন্তরের পবিত্রতা চিনেছিলেন। ঠাকুরের সান্নিধ্যে তিনি এমন উচ্চ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছান যে পরবর্তীকালে সকলেই তাকে শ্রদ্ধার সঙ্গে স্বামী অদ্ভুতানন্দ নামে জানতেন। ঠাকুরের কৃপায় কালীপ্রসাদ গভীর আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। পরে তিনি পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে অসংখ্য মানুষের হৃদয়ে ভারতীয় আধ্যাত্মিকতার আলো জ্বালিয়েছিলেন। মহেন্দ্রনাথ গুপ্ত যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন ঠাকুরের সান্নিধ্যে এসে নতুন জীবনের সন্ধান পান। পরে তিনি ঠাকুরের অমৃতবাণী লিপিবদ্ধ করেন শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে, যা আজও লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক। শ্রীরামকৃষ্ণদেব কখনো জাতি, ধর্ম বা সম্প্রদায়কে ভেদ করেননি। ঠাকুরের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র সবাই সমান ছিল। তিনি সকলকে শিখিয়েছিলেন যত মত তত পথ। আজও কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন, আন্তরিক হৃদয়ে তাকে ডাকলে শ্রীরামকৃষ্ণদেব গুরুরূপে পথ দেখান, বিপদে রক্ষা করেন এবং ধীরে ধীরে মানুষের জীবনকে ঈশ্বরের দিকে পরিচালিত করেন। গুরুরূপে শুধু শ্রীরামকৃষ্ণদেব নন, শ্রী শ্রী মা সারদা দেবীও সমানভাবে অসংখ্য ভক্তের জীবনকে আলোকিত করেছেন। ঠাকুর যেমন আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটিয়েছেন, তেমনি মা সেই শক্তিকে মাতৃস্নেহ, ক্ষমা ও অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ও সারদা আমার শক্তি। তাই ঠাকুরের লীলার পূর্ণতা মায়ের মধ্যেই প্রকাশিত হয়েছে। মায়ের গুরুকৃপা ছিল নিঃশব্দ, গভীর এবং সর্বগ্রাসী। তিনি শুধু মন্ত্র দীক্ষা দিতেন না, মানুষের হৃদয়ে ঈশ্বর বিশ্বাস জাগিয়ে তুলতেন। তার জীবনের প্রতিটি আচরণ ছিল জীবন্ত শিক্ষা। তাই রামকৃষ্ণ পরম্পরায় গুরু বলতে শুধু শ্রীরামকৃষ্ণদেব নন, শ্রী শ্রী মাও সেই একই সচ্চিদানন্দের মাতৃরূপ প্রকাশ। ঠাকুর পথ দেখিয়েছেন আর মা সেই পথে চলার শক্তি, সাহস ও আশ্রয় দিয়েছেন। আসুন আজ গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, হে শ্রী গুরু, আমাদের হৃদয়ের অজ্ঞান, অহংকার ও আসক্তি দূর করুন। সত্য, প্রেম, ভক্তি ও ঈশ্বর চিন্তায় পরিপূর্ণ হোক। আপনার দেখানো পথ থেকে যেন আমরা কোনোদিন বিচ্যুত না হই। প্রিয় দর্শক, যদি আজকের এই গুরু পূর্ণিমার আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের আরও ভক্তিমূলক ও অনুপ্রেরণাময় ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভক্তদের কাছেও পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনে ভক্তি ও ঈশ্বর চিন্তার নতুন আলো জাগিয়ে দিতে পারে। সবাই ভালো থাকুন, গুরুর কৃপায় শান্তি ও ভক্তিতে জীবন ভরে উঠুন। জয় শ্রী গুরুদেব। নমস্কার।